আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওসলাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফাউনা ওয়ানফা'না বিমা 'আল্লামতানা ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা সেশন শুরু করার আগে সবার সাথে একটু পরিচিত হব ইনশাআল্লাহ। তো আগে আমার সাথে পরিচয় হওয়া জরুরি। আমার ভয়েসকে একদম ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন সবাই? আচ্ছা, আমার নাম হচ্ছে ওয়াসিউজ্জামান। তো আমি আপনাদের মতো একজন ছিলাম এক সময়। মানে যদি বলেন যে আমি কি একেবারে ছোটবেলা থেকে মাদ্রাসায় পড়েছি কিনা, আনসার হচ্ছে না, আমি কখনো পড়িনি। আমার অ্যারাবিক শেখার জার্নিটা একটু আপনাদের সাথে শেয়ার করতে চাই, এই জন্যই শেয়ার করতে চাই। সেটা হচ্ছে আমি যখন প্রথম আরবি শিখতে হবে এটা কখন বুঝেছি জানেন? আমি যখন কোরআন পড়তে যাই, কোরআনের মধ্যে দেখলাম যে দুইটা অনুবাদের মধ্যে দুই রকম, একই কোরআন, একই আয়াত অনুবাদে কয়ভাবে আসছে? দুইভাবে আসছে। তো এই জিনিসটা আমাকে আসলে খুব ভাবিয়ে তুলেছে যে একই আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা একটাই, কিন্তু এটা দুইভাবে ট্রান্সলেট হলো কেন? তো তখন বুঝলাম যে না, যে আমাকে কি শিখতে হবে? অ্যারাবিক শিখতে হবে। তো আমি কি করেছি যে আমাদের স্বভাবত যেটা হয়, আমরা কাছে পিছে যাকে পাই তাকে গিয়ে ধরি যে আমাকে একটু অ্যারাবিক শিখান। তো আমিও গেলাম এরকম মসজিদের মধ্যে। এই স্টোরিটা কেন বলছি, এটা জানাটা আপনার জন্য জরুরি। আপনি কার কাছ থেকে আসলে শিখছেন তাকে শেখাও জরুরি। আর আমার স্টোরিটা শেয়ার করলে আপনার মধ্যে ইন্সপায়ারেশন কাজ করবে ইনশাল্লাহ। তার আগে আরেকটা প্রশ্ন করে ফেলে, আগে পড়েছেন মোটামুটি এরকম কে কে আছেন? উনি পড়েছেন। আর কি কোন বই পড়েছেন? এইসব আরবি শিখি কতটুকু পড়েছেন? হালকা কিছু। আপনি কি পর্যন্ত হিফজ করেছেন? না, অ্যারাবিকটা পড়েছেন কিনা, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজটা পড়েছেন কিনা সেটা জিজ্ঞেস করছি। আচ্ছা, আর কেউ পড়েন নাই? একেবারে বিজ্ঞানের সবাই? আচ্ছা। তো আমি যখন এরকম গেলাম আমাদের মসজিদের ইমাম সাহেবের কাছে, ওনার প্রথম প্রশ্ন ছিল, ভাই তুমি তো ইয়াতে, ভাই বলে বলেন, তুমি তো মাদ্রাসায় পড়ো নাই, তোমার দ্বারা হবে না। তুমি পাঠাই দিলেন আমাকে। তো এরপর করে আমি করলাম ইয়াতে আন্দরকিল্লা গিয়ে মাদ্রাসার যত বই আছে একদম ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত সবগুলো কিনে নিয়ে এসেছি। কিনে নিয়ে আসার পরে আমি চাচ্ছিলাম যে একটু নিজে নিজে পড়ে কতটুকু বোঝা যায় ওইটা একটু চেষ্টা করব। তো যাই হোক, ওই চেষ্টা আসলে কোনোদিন বেশি দিন কাজে দেয় নাই। কিছু দূর পরে 1-2 পেজ বুঝছি নিজে নিজে, এরপর হতাশ হয়ে গেছি, যেটা তো আর বুঝতেছি না। কারণ এতগুলো ওখানে টার্ম ছিল যেগুলো আসলে বোঝা আমাদের জন্য, আমার জন্য বিশেষ করে আমরা যারা সাধারণ মানুষ, আমাদের জন্য এটা সহজ ছিল না। তো এইভাবে যাচ্ছিল, হঠাৎ করে ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি তখন লঞ্চ হলো তার কিছুদিন আগে। তখন একদম প্রথম দিকের কথা বলছি। তখন শুনতে পেলাম যে না, ওখানে কি শেখা যায়, BAIS, ব্যাচেলর অফ আর্টস ইন ইসলামিক স্টাডিজ। তো এইটাতে আমি ভর্তি হয়ে যাই। তো ওইখানে আমার হাতে হাতে খড়ি শুরু হয়। এর আগে আরেকটা স্টোরি আছে। আমাদের IISCর একজন ভাই ছিলেন দাওয়া ডিপার্টমেন্টে। উনি আমাদের শেখ মঞ্জুর ইলাহি এবং শেখ সাইফুল্লাহ স্যারের ডিরেক্ট স্টুডেন্ট। ওনাদের কাছ থেকে অ্যারাবিক শিখে, হি ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান হু অ্যাডমিটেড ইন শরিয়া ডিপার্টমেন্ট, উইদাউট হ্যাভিং দ্য ব্যাকগ্রাউন্ড। মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড না থাকার পরেও ওনাকে কি করা হয়েছিল, শরিয়া ডিপার্টমেন্টে নেওয়া হয়েছিল ওনাদের রেফারেন্সে। হি হ্যাজ দ্যাট ক্যাপাবিলিটি। তো যাই হোক, উনি তখন কি করে, ওনারও একটা এই আর্টসটা ছিল যে আমি যেভাবে শিখেছি আমিও কি করব, মানুষকে শেখাবো। তো উনি একটা বেচ শুরু করে, শুক্রবারে একদিন 3 থেকে 4 ঘন্টা পড়াতেন উনি। তো এক ভাই এরকম যাচ্ছিলেন, উনি আমার সাথে আইইউতে ভর্তি হয়েছেন একইভাবে। তো উনি দেখতাম যে শুক্রবারে কোথায় যেন যায়। তো আমি একদিন জিজ্ঞেস করলাম যে ভাই, ওই ভাই কই? আরেক ভাইকে জিজ্ঞেস করছে, ওই ভাই কই যায়? বলছে ও তো অ্যারাবিক শিখতে যায়। এই আমার মাথায় ধরছে, না আমারও তো অ্যারাবিক শিখতে হবে। তারপরে আমি ওনাকে যখন ক্লাস থেকে ফিরে আসছে, আমি উনি আসা পর্যন্ত ওয়েট করছি, ওনার সাথে দেখা করছি। দেখা করার পরে উনি বলতেছে, না ভাই আমরা তো 2 মাস অলরেডি পড়ে ফেলছি, অনেক দূর আগে গেছি। আমি বলছি, ভাই দরকার হলে রাতে দিনে কষ্ট করব আমি, তারপর আমাকে একটু ওস্তাদের কাছে নিয়ে যান, ওর টিচারের কাছে নিয়ে যান, আমি ওনাকে রিকোয়েস্ট করবো। তো ওনার কাছে নিয়ে গেলাম। উনি যাওয়ার পরে, যেহেতু উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডে ছিলেন, উনি আমার ভিতরের যে আর্জটা ওইটা উনি বুঝতে পারছে। তো উনি পরে আমাকে বললেন যে ভাই আপনাকে তো খুব কষ্ট করতে হবে তাহলে,
ওরা যা শিখে আসছে আপনি যে কোনো একজনকে ধরে, আপনার এলাকার যে ভাই আছে ওনার কাছ থেকে কি করেন, একটু ধরে শিখে নেন। আমি বলছি ভাই আমি সব কষ্ট করবো, আপনি শুধু আমাকে এতটুকু এনশিওর করেন যে আপনি আমাকে নিচ্ছেন বেচের মধ্যে। তা আমি গেলাম। তো যাই হোক, এইভাবে অ্যারাবিক জার্নিটা শুরু হলো। তারপরে যখন আইইউতে পড়ি, এই আইইউতে পড়াকালীন আমার কি হয়েছে, মানে অ্যারাবিকটা তখন আমার জন্য সহজ হয়ে গেছে। তখন আমরা মদিনা বুক ওখানে পড়তাম আর কি, মদিনা বুকটা ওখানে পড়তাম। আচ্ছা, আমি একটু পার্টিসিপেন্টস কেউ থাকলে ওদেরকে অ্যাড করতে হবে, সেই জন্য অন করি, একটু ভিডিওটা অফ করে দিই। আচ্ছা, তো এই হলো অ্যারাবিক শেখার জার্নি। তো মূলত আমার দুই জায়গা থেকে অ্যারাবিক শেখা হয়। একটা হচ্ছে এই পার্সোনালি এই ভাই কাছ থেকে, ভাই এখন মদিনায় আছেন। আর আরেকজন মানে আরেকটা ওয়ে সোর্স হচ্ছে আইইউ, যেটার এখন ইসলামিক অনলাইন ইউনিভার্সিটি নাই, এটার নাম চেঞ্জ হয়ে গেছে ইন্টারন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, ডক্টর বিলাল ফিলিপসের। হয়তো এটা আপনারা অনেকে শুনেছেন এটার ব্যাপারে। তো এটা এখনও ওপেন। এখানে যদি আপনি চান আপনিও ভর্তি হতে পারেন। আপনার যদি ইন্টারটা কমপ্লিট থাকে আপনি ওখানে ভর্তি হতে পারবেন ইনশাআল্লাহ। তো এই ছিল আমার অ্যারাবিক শেখার জার্নি, যেটা শুরু হয়েছে। তো আলহামদুলিল্লাহ এরপরে আস্তে 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 আমি কখনো ভাবিনি যে এমন সময় যায় না যে আপনি কোরআন পড়তে পারেন না ভালো করে। অনেক সময় সা আসে না ভালো করে, জিম আসে না, মাখরাজ ঠিক মতো উচ্চারণ করতে পারেন না, এরকম একটা লেভেলে থাকেন। সেখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে একটা ব্লেসিংস দেয় যে আপনি এখন কোরআনের আয়াত পড়ে বুঝতে পারেন। এই মজা আমি আপনাকে কোনোদিন বুঝাতে পারবো না যতদিন আপনি নিজে না বুঝবেন। তাহলে এইটা গেল আপনাকে আমি যেটা বলতে পারি যে আপনার সামনে আমি একটা এক্সাম্পল হিসেবে আছি, যে একেবারে মানে যে নাথিং থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বুঝিয়েছেন যাকে, যে এখন বুঝতে পারে আলহামদুলিল্লাহ। তো এটা আপনিও পারবেন, বিশ্বাস করেন। ইংলিশ গ্রামারের চেয়েও অনেক বেশি সহজ হচ্ছে অ্যারাবিক। আপনি ইংলিশে কথা বলতে গিয়ে মানে অনেক সময় চিন্তা করেন যে উড বলবো না কুড বলবো না শুড বলবো, কি বলবো, এটা একটু মাথায় পিছনে আপনি খেলাতে থাকেন এভাবে, তাই না? তো মানে মানে হ্যাপিয়েস্ট থিং ইজ there is no copular verb, no auxiliary verb in Arabic. অ্যারাবিকে আপনার ইজ, অ্যাম, ওয়াজ, ওয়ার, শুড, কুড, উড এগুলো কিচ্ছু নাই। কপিলার ভার্ব কোনো কিছুই নাই। তাহলে আপনার টেনশনই নাই। আচ্ছা, এবার সেকেন্ড যে জিনিসটা, আমি আপনাকে এখানে বাংলা গ্রামার দিয়ে ইংলিশ মানে অ্যারাবিক শেখাবো না। আমি আপনাকে ইংলিশ গ্রামারের একটু সাপোর্ট নিব, সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইন এ বেটার ওয়ে। আচ্ছা, এখন আপনার মাথায় আবার আসতে পারে যে আমি তো ঠিক আছে, আমি ইংলিশ বুঝি, পড়তে পারি, বলতে পারি, মানে আমি তো গ্রামারে এত বেশি কি না, এক্সপার্ট না। আপনাকে গ্রামার এক্সপার্ট হতে হবে না। আপনি জাস্ট টার্মটা বুঝবেন, অ্যারাবিকে যে টার্মটা আমি আপনার সাথে শেয়ার করছি সেটা। এছাড়া আপনি অন্য কোনো কিছু মাথার মধ্যে ঢুকাবেন না। আপনার যদি ওইটা বুঝে না আসে, ইগনোর দ্যাট পার্ট। আপনি ওই পার্টটাকে কী করে ফেলবেন, ইগনোর করবেন। মানে ইংলিশের টার্ম যদি আমি ইউজ করি, ফর এক্সাম্পল আমরা দিস দ্যাট, এটাকে ইংলিশের যে পার্ট অফ স্পিচ, এটার মধ্যে আমরা কোথায় ফেলি আসলে জানেন কেউ? আচ্ছা আমি বলি, এটাকে আমরা ফেলি হচ্ছে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখন আমরা প্রোনাউন তো শুনছি, এখন এই যে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আমি যখন আপনাকে বলবো, আপনি বলছে ভাই এখানে তো ইংলিশ গ্রামার জানতে হবে, তাইলে মনে হয় না। মেইন জিনিস হচ্ছে আপনাকে ইংলিশ জানতে হবে না, আপনি জাস্ট হাদা মানে দিস, এটা বুঝছেন তো, এটা বুঝলে আমার জন্য যথেষ্ট। আমি কি বুঝাতে পারছি আপনাকে? এরপরে ইংলিশের কি টার্ম ইউজ করছি আপনাকে সেটা আপনার দেখার দরকার নাই। ওই পার্টটা যদি আপনি না বুঝেন, ওইটাতে আপনি ফোকাসই করবেন না। আপনি ফোকাস করবেন, ফর এক্সাম্পল আমি হাদা দিয়ে আপনার সাথে কথা বলছি, হাদার অর্থ কি বলেছি একটু আগে, দিস বা এইটি। এই যে হাদা বলেছি, দিস বলেছি, মানে এটার অর্থ বলেছি না, আপনি তখন এটাকে বলবেন যে হাদা মানে দিস। যে কোনো কিছু দেখি আমি বললাম যে হাদা, এরপর কিছু একটা বললাম। ফর এক্সাম্পল আমার সাথে বই আছে, আমি বলবো হাদা কিতাবুন, তার মানে কি দিস ইজ এ বুক। এখন এই হাদার অর্থ আপনি বুঝে গেছেন না? এইটা যখন আপনি বুঝছেন, আপনার এটাই বুঝাইটা আপনার কাজ। বাকি এটাকে কি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বললো না কি বললো, এটা আপনার দেখার দরকার নেই। ক্লিয়ার? আচ্ছা, এবার একটু চিন্তা করে দেখেন, ছোটোবেলা থেকে যখন একটা বাচ্চা কথা শিখে, সে কিভাবে শিখে বলেন তো? এই গ্রামার শিখে শিখেই তো বলে না যে আমি মানে হচ্ছে যে তুমি, তুমি হচ্ছে কর্তা, তুমি কথাটা বলছো। ভাত, ভাত একটা কি নাউন, তাই না? তারপরে খাই একটা কাজ, এভাবে করে শিখছে। কীভাবে শিখছে বলেন তো? রিপিটেশন। এই জন্য আমরা বলি কুল্লুল লোগা, সবগুলো
ইয়ার মধ্যেই আপনার ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা জিনিস কমনলি আপনাকে মেনটেন করতে হয়, সেটা হচ্ছে রিপিটেশন। আপনাকে রিপিট করতে হবে। আপনার ওস্তাদ যা বলে এটা আপনার ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে যেটা প্রযোজ্য, কিছু শেখার ক্ষেত্রেও আপনার সেটা প্রযোজ্য। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনটা ডিরেক্ট দিয়ে দিতে পারতেন, আল্লাহ ওটাকে কি করেন নাই, ডিরেক্ট দেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার মাধ্যমে পাঠিয়েছেন? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। জিবরিল আলাইহিস সালাম এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পড়তেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা কি করতেন, আবার রিপিট করতেন। বুঝতে পেরেছি? তো আমাদেরকেও সেই কাজটা করতে হবে। একটা জিনিস আমি বলছি, শিখছি, সেটাকে আমার ওস্তাদ যা বলছে আমি সেটাকে কি করব, আবার রিপিট করব। এখন মনে করেন আমরা, আমাদের তো আর কোনো প্রায়র কোনো নলেজ নাই, তাই না? যে অ্যারাবিকটা আসলে আমাদের আর কোনো প্রায়র নলেজ নাই। এখন আমরা একদম ব্ল্যাঙ্ক থেকে আসব। স্বরেয় স্বরেয়া রস্যি দীর্ঘি, তারপর হচ্ছে আমরা এ বি সি ডি, ক খ গ ঘ, এগুলোকে কি বলে বলেন তো? বর্ণমালা অথবা অ্যালফাবেটস বলে অথবা লেটার্স বলে, তাই না? যাই বলুক না কেন এগুলো আমরা সবাই চিনি। কারণ অ্যারাবিকের লেটার্স কোনগুলো বলেন তো এবার? একটু জোরে বলবেন, সবার ভয়েসটা একদম ছোট ছোট আসতেছে কেন যেন। এগুলো হচ্ছে অ্যারাবিক লেটার্স, সবাই তো জানি, তাই না? এটাকে একটু মিনিমাইজ করে দিই। তাহলে অ্যারাবিক লেটার্সগুলোকে আমরা একসাথে কি বলবো বলেন তো? এখন লেটার্স তো আর বলতে পারবো না, আমাদেরকে কিছু একটা বলতে হবে অ্যারাবিকের মধ্যে, সেটাকে আমরা কি বলবো? হরুফ। কি বলবো? হরুফুন বলে, কিন্তু আমরা এখন আপাতত হরুফ বলবো, একটু মোটা করে দিতে হবে। আচ্ছা, হরুফ বলে, তাহলে হরুফ মানে কি? লেটার্স। হরুফ মানে কি? কেউ যদি না বুঝেন কি করবেন? সাথে সাথে হাতটা তুলে ফেলবেন এভাবে করে। আচ্ছা, এখন আমরা কিসের হরুফগুলো শিখতেছি বলেন তো? হরুফুল আরবিয়্যা, তাই না? হরুফুল আরবিয়্যাতি। তাহলে এটার এখন ট্রান্সলেশন কি হবে বলেন তো? আপনারাই বলেন। অ্যারাবিক লেটার্স। ক্লিয়ার? আচ্ছা, তো আমরা যখন বলছি লেটার্স, এটা কি সিঙ্গুলার না প্লুরালে বলছি? একটা বোঝাচ্ছি না অনেকগুলো বোঝাচ্ছি একসাথে? অনেকগুলো বোঝাচ্ছি। তাহলে একটা যদি হয়, মনে করেন একটা আলিফ বললাম, তাহলে এটা কি হরুফ হবে, লেটার্স হবে? তাহলে এটা কি কিছু একটা হবে, এটা কি হবে? এটা বোধহয় হারফুন। কি হবে? হারফ। কি হবে ভাই? আলিফকে তাহলে কি বলবো? বাকে কি বলবো? হারফ। তাকে কি বলবো? তাহলে তা একটা হারফ, আলিফ একটা হারফ, ইয়া পর্যন্ত সবগুলো কি একটা একটা হারফ। আচ্ছা, এবার সবগুলোকে আলিফ থেকে ইয়া পর্যন্ত ভালো করে বলেন আবার। হরুফুন। কি বলবো? হরুফুন। কেমন? আলিফ থেকে ইয়া পর্যন্ত কি বলবো? হরুফুন। নাম ওয়াদেহ। ওয়াদেহ মানে কি? ক্লিয়ার। আমি যদি বলি হাল ওয়াদেহ, তাহলে আপনি কি কি বলবেন? নাম। যদি ক্লিয়ার হয় আপনি কি বলবেন? নাম মানে কি তাহলে? এই যে আপনি মাথা থেকে শিখে ফেলছেন, তাই না? আমি, আমার কাছে যদি ক্লিয়ার না হয়, এখন টিচার আপনাকে জিজ্ঞেস করছে হাল ওয়াদেহ, আপনি বলবেন যে লা ইয়া উস্তাদ। কি বলবেন? লা ইয়া উস্তাজ। লা মানে কি? না, যে না ক্লিয়ার হয়নি। অথবা আপনি বলতে পারেন মা ফাহিমতু। কি বলবেন? মা ফাহিমতু। মা মানে কি? না। ফাহিমতু মানে আমি বুঝেছি, মানে মা ফাহিমতু মানে আমি বুঝি নি। ঠিক আছে? আচ্ছা, এবার ওস্তাদ আপনাকে আরেকটা ভাবে প্রশ্ন করতে পারেন, হাল ফাহিমতুম মানে কি তোমরা বুঝতে পেরেছো? তখন আপনারা কি বলবেন? বুঝতে পারলে নাম বলবেন, আর বুঝতে না পারলে কি বলবেন? লা মা ফাহিমতু। কি বলবেন? লা মা ফাহিমতু। আচ্ছা, এখানে লিখে দেখাই। ফর এক্সাম্পল, আপনাকে টিচার জিজ্ঞেস করছে হাল, এটা কিন্তু আজকে লেসনের কোনো কিছুই না, ঠিক আছে? চিটেঙ্গা ভাষায় মনে করেন আপনাকে একজন চিটেঙ্গা ভাষা শিখাইতে আসছে। এখন হচ্ছে ভাই কেমন আছো, এটা তোমরা কেমনে বলো? সে কেন আসো? এখন আপনি কি করেন? রিপিট করেন। আচ্ছা ভাই, কোশ্চেন কেমনে করবো? তো মনে করেন যে আচ্ছা ঠিক আছে আসো, তুমি কি কোশ্চেন করতে চাও? এখন বললো যে তুমি কি বুঝতে পেরেছো? এটা চিটাঙ্গা ভাষায় কেমনে বলবো? তো আপনাকে শিখাচ্ছে ভাই তুই বুঝছু না। তো এরকম করে আপনাকে বলছে বুঝছু, এখানের মধ্যে একটু কি দিতে হবে? এমফাসিস করতে হবে।
আবার ওর অ্যাকসেন্টটাকে আপনাকে কি করতে হবে, কপি করতে হবে। যদি আপনি কপি করতে ঠিক মতো না পারেন, বলছে এই এটা বইঙ্গা, বুঝতে পারছেন কিনা? যদিও যাই হোক, আমরা ওই সেন্সে এইটা ইউজ করা উচিত না, কারণ সবাই আসলে আলটিমেটলি বইঙ্গা ভাই, আমরা সবাই বইঙ্গা। আপনি একটু যদি হিস্ট্রি দেখেন, আমাদের মানে ফোর ফাদার্সরা, তারা কিন্তু একেবারে এখানের পার্মানেন্ট রেসিডেন্স ছিল না, কোনো না কোনোখান থেকে আসছে এরা। যাই হোক, তাহলে আপনাকে যদি আমি জিজ্ঞেস করতে চাই তুমি কি বুঝতে পেরেছো বা তোমরা কি বুঝতে পেরেছো, যেহেতু আপনার প্লুরালে আছেন, আমরা কি বলবো? হাল ফাহিমতুম। কি বলবো? হাল ফাহিমতুম। এটার অর্থ কি বলেন তো তাহলে? তোমরা কি বুঝতে পেরেছো? এখন আমি যদি বুঝতে পারি তখন আমি কি বলবো? নাম। নাম কি বলবো তারপর বলেন তো? ফাহিম। যেহেতু সবাই মিলে একসাথে বলছেন তো এই জন্য বলবো ফাহিম না। কি বলবেন? ফাহিম না। যদি আমি বুঝতে পেরেছি তখন কি বলবো? ফাহিম তু। কঠিন হয়ে যাচ্ছে বেশি? কার কার কঠিন লাগতেছে? না, এখনো পর্যন্ত সহজ আছে, তাই না? দেখি এবার কোশ্চেন করেন তো, আপনি আমাকে জিজ্ঞেস করেন। মানে আপনি মনে করেন যে আপনি সবাইকে জিজ্ঞেস করছেন যে তোমরা কি বুঝতে পেরেছো, বলেন হাল ফাহিম তুম। এবার লাস্টের আপনি বলেন তো, উত্তর দেন, কিভাবে উত্তর দিবেন? নাম, শুধু নাম বললে চলবে? কেমন, আমরা আর কঠিন করতে চাই না। আপনি মনে করেন যে নিজে বুঝতে পেরেছেন যে ইয়েস আই আন্ডারস্টুড, তাহলে আপনি কি বলবেন? নাম ফাহিম তু। কি বলবেন? ফাহিম তু। ক্লিয়ার সবাই? আচ্ছা, যদি না বুঝেন তখন কি বলবেন? লা। তারপর বলবো লা মা ফাহিম তু। মা মানে কি? না বলেছি, মনে আছে? মা ফাহিম তু মানে কি? নো, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড। ক্লিয়ার এটা সবার কাছে? এটা হচ্ছে আপনাদের জন্য সালাদ ছিল, এটা মেইন লেসন না। মেইন লেসন আমরা একটু পরে আসি, হ্যাঁ? তাহলে আমরা ছিলাম কোথায়? হরুফুল আরবিয়া। হরুফুল আরবিয়া মানে কি? অ্যারাবিক লেটার্স। আর একটা যদি মানে হরুফের মধ্যে যদি একটা ধরি, যেমন আলিফ, এটাকে কি বলবো? হারফ। তারপরে বা হলে কি হবে? হারফ। আলিফ থেকে ইয়া পর্যন্ত গেলে একেবারে হরুফ। কিসের হরুফ এগুলো? অ্যারাবিকের হরুফ। এই জন্য আমরা কি বলবো? হরুফুল আরবিয়া। কি বলবো? হরুফুল আরবিয়া। ক্লিয়ার সবার কাছে? ওয়াদেহ? কি বলবো? নাম। আচ্ছা, এবার দেখেন, ফর এক্সাম্পল ইংলিশ লেটার্সগুলো যখন পাশাপাশি এসে, যেমন সি, এ, টি, এটা এত স্লো কাজ করছে কেন? তিনটা লেটার পাশাপাশি আসছে, একটা অর্থ দিচ্ছে কিনা? কি অর্থ বলেন তো? বিড়াল। তাহলে এইরকম এক বা একাধিক লেটার পাশাপাশি এসে যদি একটা মিনিং দেয়, সেটাকে আমরা কি বলি? ইংলিশে বলি ওয়ার্ড, বাংলায় কি বলি? শব্দ। ক্লিয়ার? তাহলে একইভাবে অ্যারাবিকেও মনে করেন বা, ইয়া, তা, তিনটা লেটার পাশাপাশি আসছে। বাই তুন, আমার সাথে সাথে একটু বলেন তো, বাই তুন। বাই তুন, তিনটে লেটার পাশাপাশি এসে একটা অর্থ প্রকাশ করছে। বাইতুন মানে কি? একটি, একটি ঘর। কটা বোঝা যাচ্ছে না, যাই হোক, একটি ঘর। অথবা যদি আমরা বলতে চাই হাউস, বুঝে গেছে? তাহলে আরবিতেও একাধিক হারফ, এক বা একাধিক হারফ পাশাপাশি এসে যদি একটা মিনিং দেয়, তখন সেটাকে কি বলে? তখন সেটাকে বলে কালিমাতুন। কি বলে? কালিমাতুন। তাহলে আমি যদি এখন জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য মিনিং অফ কালিমা বা মা মা'না কালিমা, আপনি তখন কি বলবেন বলেন তো? কালিমা মানে কি বলেন তো? কালিমা মানে কি? বাংলায় কি বলবো? শব্দ। ক্লিয়ার? এবার আপনি বলেন, ভাই আপনার নাম কি? ফরহাদ ভাই, বলেন তো কালিমা কিভাবে হয়? না, আমি একটু আপনার জন্য সহজ করে দিই। যদি এক বা একাধিক হারফ পাশাপাশি আসছে, এসে একটা মিনিং দিছে, অর্থ দিছে একটা, সেটাকে তখন আমরা কি বলবো? কালিমা বলবো বা ওয়ার্ড বলবো। ক্লিয়ার?
হার্ফগুলো যদি পাশাপাশি এসে একটা মিনিং দেয় সেটাকে কি বলবো? কালিমা বলবো। ক্লিয়ার? এই জিনিসটা বুঝেন নাই কে কে? হাত তুলেন। আমি আবার বলি, একটু যারা নতুন আসছে ওনারা একটু কনফিউজ থাকবেন কিছুক্ষণ, আপনারা একটু কোপ আপ করে নেন ইনশাআল্লাহ। আমরা কালিমা নিয়ে কথা বলছিলাম। প্রথমে আমরা অ্যারাবিক লেটার্সগুলো নিয়ে কথা বলেছি। অ্যারাবিক লেটার্সগুলো কোনগুলো? আলিফ থেকে ইয়া পর্যন্ত, এগুলো সবগুলোকে আমরা একসাথে কি বলেছিলাম মনে আছে? হরুফুল আরবিয়া। কি বলেছিলাম? হরুফুল আরবিয়া। আর একটা হারফকে আমরা কি বলি? হারফ বলি। মানে যেমন আলিফ একটা হারফ, বা একটা হারফ, তা একটা হারফ, এরকম একাধিক হারফ, এক বা একাধিক, একটা হারফও হতে পারে, মিনিং দিতে পারে একটা হারফ। এক বা একাধিক হারফ যদি পাশাপাশি এসে একটা মিনিং দেয় সেটাকে আমরা তখন কি বলবো? কালিমাতুন। আমার সাথে সাথে বলেন কালিমাতুন। এক বা একাধিক হারফ পাশাপাশি বসে যদি একটা অর্থ প্রকাশ করে তাকে কালিমা বলে। ক্লিয়ার? ভাই নতুন যিনি আসছেন একটু বলেন তো কালিমা কাকে বলে, একটু বুঝতে পেরেছেন? হারফ পাশাপাশি এসে যদি একটা অর্থ প্রকাশ করে সেটাকে কি বলে? কালিমা বলে। ক্লিয়ার সবার কাছে? ওয়াদেহ। মাশাআল্লাহ, আপনারা অনেক ভালো শিখতেছেন মাশাআল্লাহ। আচ্ছা, এবার খেয়াল করে দেখেন, আমরা ইংলিশের মধ্যে পার্ট অফ স্পিচ পড়েছি না? ফর এক্সাম্পল আমি যদি আপনাকে এখন বলি আই অ্যাম এ স্টুডেন্ট, আই একটা ওয়ার্ড কিনা? তাহলে আই একটা কালিমা, অ্যাম একটা কালিমা, এ একটা কালিমা, মানে একটা হারফও যদি একটা মিনিং দেয় সেটা অ্যারাবিকে আমরা কি বলি? কালিমা বলি। ক্লিয়ার এটা সবাই? আচ্ছা, কালিমা মানে কি জানো? খায় না গায়ে দেয়? ওয়ার্ড। কালিমা মানে কি? ওয়ার্ড। বাংলায় কি বলবো? শব্দ। আচ্ছা, স্টুডেন্ট একটা কালিমা, স্টুডেন্ট একটা কি কালিমা? ও সামনে চলে আসো, সামনে চলে আসো। তাহলে আই অ্যাম এ স্টুডেন্ট, এখানের মধ্যে কি হয়েছে বলেন তো? অনেকগুলো কালিমা পাশাপাশি এসছে, পাশাপাশি এসে একটা কি তৈরি হয়েছে? সেন্টেন্স বা বাক্য। এটাকে আমরা কি বলি? সেন্টেন্স বা বাক্য। না বুঝলে কোশ্চেন করবে, কেমন? তোমার নাম জানো কি? জাইদ। আচ্ছা, আমি শুদ্ধ বলেছি? জাইদ, ঠিক আছে। জাইদ, বুঝতে পারছো? কালিমা হচ্ছে অনেকগুলো হারফ পাশাপাশি এসে একটা কি দিবে? মিনিং দিবে, সেটাকে আমরা কি বলবো? কালিমা। আর যখন অনেকগুলো কালিমা পাশাপাশি এসে একটা মিনিংফুল সেন্টেন্স হয় কিংবা বাক্য হয়, সেটাকে তো আমরা ইংলিশে কি বলছি? সেন্টেন্স। বাংলায় বলছি কি? বাক্য। অ্যারাবিকে কি বলবো? অ্যারাবিকে আমরা বলবো জুমলাতুন। কি বলবো? এতটুকু বুঝতে পেরেছি সবাই? এখন আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মা মা'না আল কালিমা, এই যে মা দিয়ে একটু প্রশ্ন করতে শিখাইছে একটু আগে, মনে আছে আপনাদের? মা মানে হোয়াট, মা মানে কি? হোয়াট, কি? আচ্ছা, মানে মানে বলি না বাংলায়? বাংলায় কি বলি আমরা? মানে বলি। তো মা আনা মানে হচ্ছে মানে, মা আনা মানে কি? এখন মা মা আনা মানে কি? মানে কি? মা মানা মানে কি? মানে কি? এখন আপনাকে যদি জিজ্ঞেস করি মা মানা কালিমাতুন, তার মানে হচ্ছে কালিমা মানে, মা মানা জুমলাতুন মানে হচ্ছে জুমলাতুন মানে কি? ক্লিয়ার সবাই এতটুক? আবার বলি, প্রশ্ন করতে শিখাই। মনে করেন আমি একটা নতুন আরবি শব্দ শিখলাম, বইয়ের মধ্যে দেখেছি, এটার অর্থ আমি বুঝতে পারছি না। এখন আমি টিচারকে জিজ্ঞেস করব, আমি জিজ্ঞেস করব টিচারকে দেখিয়ে এইভাবে যে মা মা'না হাদা। একটু আগে হাদার সাথে পরিচয় হয়ে আসছি, কিন্তু হাদা মানে কি বলেন তো? দিস বা এটি। এখন মনে করি যে এটির অর্থ কি আমি জিজ্ঞেস করতে চাচ্ছি, কি বলবো? মা মা'না হাদা, তার মানে কি? এটার মানে কি? এখন মনে করেন যে কালিমাটাকে দেখাচ্ছি আমি আপনাকে, এভাবে করে কালিমা দেখাচ্ছি আপনাকে, দেখি বলছি মা মা'না কালিমাতুন। মা মা'না, আমার সাথে একটু রিপিট করেন, মা মা'না কালিমাতুন। অর্থ কি হবে বলেন তো? কালিমা মানে কি? এখন মনে করেন যে কালিমার অর্থ এবার বলতে যাব আমি। আপনারা সবাই আমাকে জিজ্ঞেস করেন যে কালিমা মানে কি, এটা আরবিতে বলেন।
এখন আমি আপনাকে উত্তর দিচ্ছি, কিন্তু খেয়াল করেন। কালিমাতুন ইয়ানি, কি বলেছি? কালিমাতুন ইয়ানি ওয়ার্ড, কালিমাতুন ইয়ানি শব্দ। আবার জিজ্ঞেস করেন কালিমা অর্থ কি? একদম শেষের দিকে যারা নতুন আসছে, অ্যারাবিকে কিভাবে জিজ্ঞেস করবো যে কালিমার অর্থ কি? অ্যারাবিকে কেমনে বলবো? মা মানা কালিমাতুন, এটার অর্থ কি? কালিমা অর্থ কি? আবার জিজ্ঞেস করেন সবাই। টিচার উত্তর দিবে কি? কালিমাতুন ইয়ানি ওয়ার্ড, কালিমাতুন ইয়ানি শব্দ। এবার আপনাদেরকে আমি জিজ্ঞেস করব, মা মানা জুমলাতুন? জুমলাতুন ইয়ানি সেন্টেন্স। ক্লিয়ার? আবার জিজ্ঞেস করবো আপনাদেরকে, মা মানা জুমলাতুন? সেন্টেন্স বা বাক্য। ক্লিয়ার? আচ্ছা, এতটুকু সবার কাছে ক্লিয়ার? আবার রিপিট করি। আমরা প্রথমে কি শিখছি? হার্ফ। হার্ফ কোনগুলো যেন? আলিফ একটা হার্ফ, বা একটা হার্ফ, তা একটা হার্ফ, আলিফ থেকে ইয়া পর্যন্ত সবগুলো হার্ফকে একসাথে কি বলি আমরা? হরুফুল আরাবিয়া। কি বলবো একটু রিপিট করেন সবাই। হরুফুল আরাবিয়া। নাম হরুফুল আরাবিয়া যখন এক বা একাধিক হার্ফ পাশাপাশি এসে একটা মিনিং দেয়, একটা অর্থ প্রকাশ করে। ফর এক্সাম্পল আমরা এখানে দেখে আসছি বা ইয়াতা, মনে আছে আপনাদের? বা ইয়াতা কি হয়? বাইতুন। তাহলে বা একটা হার্ফ, ইয়া একটা হার্ফ, তা একটা হার্ফ, এই তিনটা হার্ফ পাশাপাশি বসে একটা কি দিয়েছে? মিনিং দিয়েছে। তাইলে এটাকে আমরা কি বলছি অ্যারাবিকে? কালিমাতুন। অ্যারাবিকে আমরা কি বলছি? কালিমাতুন। এবার আবার প্রশ্ন করবো আপনাদেরকে, মা মানা কালিমাতুন? কালিমাতুন ইয়ানি ওয়ার্ড। আহসানতুম, আপনারা তো শিখে ফেলতেছেন মাশাআল্লাহ। তারপর এবার আমরা শিখেছি কি? এক বা একাধিক কালিমা। আমার সাথে সাথে একটু রিপিট করেন, এক বা একাধিক কালিমা পাশাপাশি বসে অর্থবোধক বাক্য তৈরি হইলে সেটাকে আমরা কি বলবো? জুমলাতুন। ক্লিয়ার? এবার আপনাদেরকে আবার প্রশ্ন করি, মা মানা জুমলাতুন? এবার আমাকে জিজ্ঞেস করেন, মা মানা জুমলাতুন ইয়ানি সেন্টেন্স, জুমলাতুন ইয়ানি বাক্য। ক্লিয়ার? ফাহিমতুম? নাম। আপনারা কি বলবেন? নাম। হাল ওয়াদিহ? ইজ দিস ক্লিয়ার? হাল ওয়াদিহ? নাম। আহসানতুম। তাহলে আমরা কালিমা শিখে ফেলছি, আর একটা জিনিস কি শিখছি? জুমলাতুন শিখছি। নাম। এবার একটু খেয়াল করে দেখেন, আই এম এ স্টুডেন্ট, এই কথাটার মধ্যে আমি একটু আগে বলছিলাম আই একটা ওয়ার্ড, অ্যাম একটা ওয়ার্ড, এ একটা ওয়ার্ড, স্টুডেন্ট একটা ওয়ার্ড। কয়টা ওয়ার্ড হলো? চারটা ওয়ার্ড মিলে একটা কি হয়েছে? সেন্টেন্স হয়েছে, তাই না? এখন এটা একটি স্পিচ, এটাকে আমরা কি বলি? স্পিচ বা আমার কথা। একটা স্পিচের মধ্যে অনেকগুলো ওয়ার্ড থাকে। এই ওয়ার্ডগুলোকে যারা ইংলিশ স্পিকিং মানুষ আছে ওরা কয়টা ভাগে ভাগ করে বলেন তো? 8টা ভাগে ভাগ করে। এখন আপনি যদি বলেন যে ভাই ছোটোবেলায় পড়তে এখন তো মনে নাই, কোনো সমস্যা নাই ভাই, আমি আপনাকে ইংলিশ শিখে তো আসি নাই, আপনাকে কি শিখাবো বলেন তো? অ্যারাবিক শিখাবো। এখন এই 8টা প্রকারের প্রথমটা হচ্ছে নাউন, প্রোনাউন। আচ্ছা, ভার্বে চলে যান। ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, তারপর প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। কয়টা হলো? 8টা ভাগে ভাগ করছে, তাই না? নাউন মানে কি? জেনারেলি আমরা যে কোনো কিছুর নামকে বুঝাই। প্রোনাউন মানে কি? যেগুলো নামের পরিবর্তে বসে। তারপরে ভার্ব, কোনো কাজ মানে কোনো কাজ করা, হওয়া, আদেশ করা, নিষেধ করা, এগুলো। ঠিক আছে? অ্যাডভার্ব যেটা ভার্বকে মডিফাই করে, যেমন সে হাঁটছে আস্তে আস্তে, এটা অ্যাডভার্ব। আচ্ছা, এরপর আসে কোথায়? কনজাংশন। দুইটা জুমলাকে অ্যান্ড, অর এগুলো দিয়ে যখন ইয়া করে সেগুলোকে কনজাংশন বলি। তারপরে আর কি আছে? প্রিপোজিশন, ইন, অন, অ্যাট, অফ, এগুলো সবগুলো কি প্রিপোজিশনের মধ্যে। যে ইন্টারজেকশন কোথায় আসে? যখন আমরা কোনো আবেগ, অনুভূতি বকা দেওয়ার জন্য হেই, হে, হাই, এগুলো সবগুলো কি ইন্টারজেকশনের মধ্যে পড়ছে। এখন আপনার যদি এটা একেবারেই মাথায় না থাকে, কোনো সমস্যা নাই, যে ভাই ছোটোবেলায় গ্রামারে আমি একদম কাঁচা ছিলাম, এগুলো তো পড়ি নাই, ভুলে গেছি সবগুলো, কোনো সমস্যা নাই। আপনাকে জাস্ট এখানে এটা বুঝাতে চাচ্ছি, ইংলিশে পার্ট অফ স্পিচ হয় কয় ভাগে? 8 ভাগে ভাগ হয়। বাট মানে আমাদের ওই যে বললাম না, আমাদের খুশির সংবাদ হচ্ছে অ্যারাবিকে কালিমা। তাইলে পার্ট অফ স্পিচ মানে কি আসলে? মানে কি?
টাইপস অফ ওয়ার্ডস, টাইপস অফ ওয়ার্ড, ওয়ার্ডের ক্যাটাগরি, মানে যে কোনো স্পিচের মধ্যে যতগুলো ওয়ার্ডই থাকুক না কেন এই 8 ভাগের যে কোনো একটাতে পড়বে। যেমন আই, সেটা কিসে গিয়ে পড়তে বলেন তো? নাউনে গিয়ে পড়ছে। এম ভার্বে গিয়ে পড়ছে। এ এই কিসে পড়ছে দেখি বলেন তো? হ্যাঁ, অ্যাডজেক্টিভে পড়ছে। শিওর? ওই যে দোষ গুণ অবস্থা বোঝায়, যে একটা ইয়াতে অ্যাডজেক্টিভের কথা আলোচনা করতে ভুলে গেছি ওই সময়। আচ্ছা যাই হোক, তাহলে স্টুডেন্ট আবার গিয়ে করতে কোথায়? নাউনে গিয়ে পড়ছে। এখন দেখেন এই যে একটা সেন্টেন্সের প্রত্যেকটা পার্ট টাইপস অফ ওয়ার্ডের কোনো না কোনো টাইপে গিয়ে কী করতেছে? পড়তেছে। অ্যারাবিকের কালিমাগুলো এগুলোকে 3 ভাগে ভাগ করা হয়। তাইলে আমরা টাইপস অফ ওয়ার্ড ইন ইংলিশ আর 8। আমরা কি বলি? টাইপস অফ ওয়ার্ড ইন ইংলিশ আর 8। আচ্ছা, তাহলে এবার আমরা তো আর ওয়ার্ড শিখতেছি না, আমরা শিখবো কি? কি শিখতে আসছি? ওয়ার্ডের টাইপ শিখতে আসছি। কি শিখতে আসছি বলেন? কালিমা শিখতে আসছি। কালিমাতুন। এখন কালিমাতুন মানে ওয়ার্ড, এটার এখন মিনিংটা আমরা ভুলে যাব। কেমন? কালিমা কেমন হয় আমরা বুঝে গেছি, ফাংশন বুঝে গেছি। কালিমার টাইপসগুলো এখন পড়বো। কালিমা 3 ভাগে ভাগ হয়। কয় ভাগে? শুধু 3টাতে। প্রথমটা হচ্ছে ইসমুন, আমার সাথে সাথে বলেন। দ্বিতীয়টা হচ্ছে ফেআইলুন, বলেন আমার সাথে ফেআইলুন। এবং তৃতীয়টা হচ্ছে হারফুন। এখন এই যে একটু আগে বলছিলাম যে আকসামুল কালিমাতি সালাসাতুন, একটু আগে ভাবে বলছিলাম না, মানে টাইপস অফ ওয়ার্ড ইন ইংলিশ আমরা কিভাবে বলেছি? 8। এখন আমরা এটাকে অ্যারাবিকে বলতে শিখবো, যে টাইপস অফ ওয়ার্ড ইন অ্যারাবিক, এভাবে বলা শিখবো। কেমন? অ্যান্ড কীভাবে বলবো একটু এখানে খেয়াল করি। আমরা তো অ্যারাবিক দেখে সবাই পড়তে পারি না। এরকম কি কেউ আছেন যে দেখে একটু পড়তে কষ্ট হয়? হ্যান্ড রেজ করেন যদি কষ্ট হয় আর কি। আলহামদুলিল্লাহ সবারই মোটামুটি ক্লিয়ার আছে, তাই না? আচ্ছা, আপনাদেরকে আর একটা কথা বলি মাঝখান দিয়ে, মনে রাখবেন, মানে 3 ব্যক্তির কাছে কোনো কিছু গোপন করতে নাই। কে কে বলেন তো? প্রথমটা হচ্ছে টিচারের কাছে কোনো কিছু গোপন করবেন না। মনে করেন যে আপনি ক্লাসের মধ্যে ম্যাথ বুঝাচ্ছে, এখন আপনি ভাব ধরে আছেন, আপনি বুঝছেন, সবাই বুঝছো তো, আপনি বুঝছেন জি স্যার, মানে ভাবটা এমন যে আপনি আসলে বুঝছেন, ভিতরে ভিতরে আসলে কিছুই বুঝেন নাই। তা আলটিমেট লসটা কার? আপনার। 2, ডাক্তারের কাছে গিয়ে কি করবেন না? গোপন করবেন না। মনে করেন যে আপনার পিছন দিকে একটা ফোড়া উঠছে, এখন যেটা একটু বাইরের দিকে আছে আপনি ডাক্তারকে ওটা দেখাই চলে আসছেন, ভিতরের দিকে আরেকটা যেটা আছে সেটা দেখাচ্ছেন না। লসটা কার? আপনার। ওই যে গোপন করার, এটা কি ফজিলত? না। যাই হোক, 3 নাম্বার হচ্ছে উকিলের কাছে। উকিলের কাছেও কি করা যাবে না? গোপন করা যাবে না, নাইলে আপনি নিজেই কেস হারবেন। যাই হোক, এটা সাইড ইয়া ছিল। তো এই জন্য আপনি যদি কোনো কিছু না বুঝেন, মেক শিওর লজ্জা থাকা ভালো, কিন্তু এই ক্ষেত্রে লজ্জা থাকাটা দোষণীয়। শেখার ক্ষেত্রে লজ্জা থাকাটা কি? দোষণীয়। আমি যদি কোনো কিছু না জানি আমি বলবো যে আমি এটা বুঝি নাই, কারণ আমি তো জান্নাতের পথে হাঁটতে চাচ্ছি, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য পথ চলা শুরু করলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার জান্নাতের পথকে কি করে দেবেন? সহজ করে দেবেন। সে এখনো মুফতি হয় নাই, মুহাদ্দিস হয় নাই, মুফাসসির হয়ে যায় নাই, শুধুমাত্র আলিফ এটা শিখতে আসছে বা একটা শিখতে আসছে। যেমন আজকে কালিমা শিখে ফেলছেন, জুমলা শিখে ফেলছেন, আপনি আল্লাহকে যেতে বলতে পারেন যে আল্লাহ আমি কালিমা, এটা যে কালিমা মানে যে এটা, আমি এটা শিখছি শুধু তোমার জন্য, এটা যেতে বলতে পারি, আমার জান্নাতের পথটা যেতে সহজ হয়। যাই হোক, আমরা হরেক কিসমের মানুষ আছে, বাংলায় আমরা শুনছি না এটা, বলি না এটা, হরেক কিসমের মানুষ, কিসমুন শব্দের সাথে আমরা পরিচিত। তো এটা থেকে, এগুলো আসলে অ্যারাবিক থেকে ডিরাইভড হয়ে আসছে আমাদের এখানে। আপনি দেখবেন অনেক চিটাঙ্গা ওয়ার্ড মানে অ্যারাবিকের মধ্যে আছে। যেমন একদম মানে আমরা যারা শহরে গেছি চিটাঙ্গা, এরা বলে কি আমার পকেটে টাকা আর পকেটে টিয়া নাই, আমরা এভাবে বলি। কিন্তু দেখবেন যে একটু গ্রাম সাইডে যদি যান, যারা একদম ঘোর চিটাঙ্গা ভাষাটা ইউজ করে এখন পর্যন্ত, ওরা কি বলে? আর যেই ভোট টিয়া নাই। শুনছেন এটা? কারা 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 শুনছেন? আর যেই ভোট টিয়া নাই। এই জেইবুন শব্দটা হচ্ছে অ্যারাবিক। জেইবুন মানে হচ্ছে কি? পকেট। এটা ওখান থেকে আসছে। যাই হোক, তো এই যে কিসমুন, এটা মানে কি? অনেক ধরনের। ঠিক আছে, এখন আমরা
কালিমার ধরনগুলো শিখতেছি, যে কয়টা ধরনের কালিমা হয়। তো আমরা কি বলবো? আকসামুল কালিমাতি। আমার সাথে সাথে বলেন তো একটু, এটার অর্থ কে বলতে পারবেন? একটু হাত তুলেন তো দেখি। আকসাম মানে কি বলছি আমি? টাইপস। কালিমা মানে কি? ওয়ার্ড। তাহলে হচ্ছে টাইপস অফ ওয়ার্ড। ক্লিয়ার? তাহলে কি হবে অর্থ? কালিমার অথবা টাইপস অফ ওয়ার্ড, বা কালিমার আমরা কি বলবো? প্রকারভেদ। তাহলে আকসামুল কালিমাতি, আমার সাথে বলেন আকসামুল কালিমাতি সালাসাতুন। আবার বলেন আকসামুল কালিমাতি সালাসাতুন। সালাসা মানে কি? তিন। তাইলে এখন এটার অর্থ করতে পারবেন কিনা? আকসামুল কালিমাতি সালাসাতুন অর্থ কি? কালিমা তিন প্রকার, অথবা টাইপস অফ ওয়ার্ড ইন অ্যারাবিক আর থ্রি। ক্লিয়ার? ওয়ামা হিয়া। এখন আমি আপনাকে জিজ্ঞেস করছি হোয়াট আর দে, তারা কোনগুলো? আপনি বলবেন ওয়াহিয়া। আমার সাথে সাথে বলেন ওয়াহিয়া ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। এই যে ওয়া ওয়া বলছি, ওয়ার অর্থ কি এখন বলেন তো আপনি? এই যে এটা আপনাকে বলতে হয় না, অনেকে বুঝে ফেলছেন তাই না? ওয়া মানে কি তাহলে? এবং ওয়া কেন আসো আবার না, এটা হচ্ছে ওয়া। ঠিক আছে, আবার বলি আমরা আকসামুল কালিমাতি সালাসাতুন ওয়াহিয়া। ওয়াহিয়া মানে কি? অ্যান্ড দে আর। আমরা বলি না অ্যান্ড দে আর? এবং সেগুলো হলো বা সেগুলো হচ্ছে কোনগুলো? ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। এখন আমি আজকে আপনাকে জিজ্ঞেস করি ওয়ামা আকসামুল কালিমা। ওয়াজে শুরু বললাম আর কি, একটু জিজ্ঞেস করলাম। যদি এখন যদি আপনাকে জিজ্ঞেস করি ওয়ামা আকসামুল কালিমা, আপনি কি বলবেন? আকসামুল কালিমাতি সালাসাতুন। উত্তর আপনার বোর্ডে আছে না? দেখা তো যাচ্ছে তাই না? আপনি কি বলবেন? আকসামুল কালিমাতি। এখন আপনি আমাকে জিজ্ঞেস করবেন যে কালিমার টাইপস কয়টা? কিভাবে জিজ্ঞেস করবেন? মা আকসামুল কালিমা। কি বলবেন? মা। ওই যে মা মানে একটু আগে কি বলছিলাম? কি? আকসাম মানে ধরনের। তাহলে কত ধরনের কালিমা বা কালিমা কত ধরনের, এটা যদি জিজ্ঞেস করতে হবে কি বলবো? মা আকসামুল কালিমা। ঠিক আছে, তখন আমি উত্তর কি দিব? আকসামুল কালিমাতি সালাসাতুন। এগুলো চাইলে লিখে রাখতে পারেন, লিখে না রাখলে কোনো সমস্যা নাই। আমরা প্রত্যেকটা ক্লাসে এটা কি করব? বারবার বারবার রিপিট করব। কেমন? আমাদের সময় কতক্ষণ হয়েছে? শুরু করেছি কতক্ষণ? আচ্ছা, তাহলে আকসামুল কালিমাতি সালাসাতুন মানে কি? টাইপস অফ ওয়ার্ড আর থ্রি। ওয়ামা হিয়া? ওয়াহিয়া ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। নাম। এবার আমি যদি আপনাকে জিজ্ঞেস করি মা মানা ইসমুন, আপনি বলবেন ইসমুন ইয়ানি মানে কি? ইসমুন মানে হচ্ছে, জেনারেলি এটাকে আমরা ট্রান্সলেট করি হচ্ছে নাউনে, যদিও এটা শুধুমাত্র নাউনকে বোঝায় না, অনেক কিছুকে মিন করে। কেমন? এটা আমরা জানবো আর বিস্তারিত। মা মানা ফাইলুন, আমরা বলবো ফাইলুন ইয়ানি ভার্ব। কেমন? মা মানা হারফুন, এই হারফ আবার ওই আলিফ বা তা এই হারফ না, কিন্তু এটার সাথে এটা ম্যাচ করে ফেলবো না। কেমন? মিক্স করে ফেলবো না। প্রথমে আমরা হারফ যেটা শিখে আসছি সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল লেটার হিসেবে শিখে আসছি। কেমন? এই হারফ অন্য কিছু। এই হারফকে আমরা ট্রান্সলেট করি হচ্ছে পার্টিকেল হিসেবে। কি হিসেবে? পার্টিকেল। এখন পার্টিকেল কি আপনি চিনেন না? কোনো সমস্যা নেই। পার্টিকেল দুইটা জিনিস নিয়ে হয়, কনজাংশন আর প্রিপোজিশন। অ্যারাবিকের এই দুইটা। এখন আপনি তো অ্যারাবিকে কনজাংশন কোনগুলো এটাও চিনেন না, প্রিপোজিশন কোনগুলো এটাও চিনেন না, তাহলে এটা আপনাকে বলে লাভ নাই। ঠিক আছে, আপনি সহজ ভাষায় বুঝেন, যেই কালিমা ইসমুনও না, যেই কালিমা ফাইলুনও না, সেটাই হচ্ছে কি? হারফুন। ক্লিয়ার? আমি কি বুঝাতে পেরেছি? আবার একটু আসি। মা মানে ইসমুন? ইসমুন ইয়ানি নাউন, লেখা আছে তো। মা মানে ফাইলুন? ফাইলুন ইয়ানি ভার্ব। মা মানে হারফুন? আমরা এখন কি বলবো? হারফুন ইয়ানি পার্টিকেল বলবো, কিন্তু হারফুনকে সহজভাবে বুঝবো কিভাবে? যেটা ইসমুনও না ফাইলুনও না, সেটাকে আমরা কি বলবো? হারফুন বলবো। ক্লিয়ার? এতটুকু সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার আমরা একটু বইয়ে চলে যাই। আমরা যে বইটা শুরু করব, মদিনা অ্যারাবিক বুক 1 বলছি না আপনাদেরকে, তবে এটার আমরা আরেকটা ভার্সন শিখবো, মানে আরেকটা ভার্সন পড়বো আমরা, সেটা হচ্ছে মদিনা অ্যারাবিক রিডার বুক 1।
সো এটা কেন আসলে, এটা কি ওইটার থেকে আলাদা কিনা? দ্য আনসার ইজ নো, আলাদা না। এটা একটু কালারফুল করছে, পার্টগুলো আরেকটু বাড়াইছে, সহজ করার জন্য আরেকটু পার্ট বাড়াইছে। যেমন ওইটা ছিল 4টা পার্ট, 1 2 3 পর্যন্ত বিক্রি করে, কিন্তু 3-র মধ্যে 4 সহ থাকে। এটাকে বাচ্চাদের জন্য একটু কালারফুল করে কি করছে, মানে আরেকটু সুন্দর করছে, অ্যাট্রাকটিভ করছে। এখন আপনারা বাচ্চা, ওই যে বলছি আমরা ভাষা শিখতেছি, সবাই বাচ্চা আমরা এখন ইনশাআল্লাহ। আর সবার দিল তো বাচ্চা হ্যাঁ জি, আমাদের সবার মানে মন বাচ্চাই। এটা নিচের দিকে যায় না কেন? আচ্ছা সাইডে যাচ্ছে। এখন আমরা কি করব, মদিনা অ্যারাবিক বুক রিডার, এটা আপনাদেরকে যেটা গ্রুপে আপনারা অ্যাড হয়েছেন সেখানে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। এবার কন্টেন্টসে চলে আসি। লেসন কয়টা বলেন তো? 10টা। আচ্ছা, আমরা মানুষরা সবসময় মানে কিছু একটা অ্যাচিভমেন্ট হলে আমরা ভালো লাগে, আমাদের ডোপামিন যতক্ষণ রিলিজ হয় না আমাদের ভালো লাগে না। তো আমরা হচ্ছে ডোপামিন রিলিজ যত তাড়াতাড়ি হয় আমাদের ভালো লাগে। এই জন্য ডোপামিন রিলিজ করানোর জন্য এটাকে আসলে পার্ট করেছে। 10টা লেসনে আমাদের বুক 1 শেষ, মদিনা বুক রিডার 1 শেষ। 10টা ক্লাস ইনশাল্লাহ আমরা শেষ করে দেবো এটা। আজকে আমাদের লেসন নাম্বার কত? 1। আচ্ছা, এটার নাম হচ্ছে আদ-দারসুল আউয়াল। আদ-দারসুল, এখন টিচার যদি আপনাকে বলে কাররির মাই, তার মানে হচ্ছে রিপিট উইথ মি, আপনি আমার সাথে রিপিট করবেন আবার। আদ-দারসুল আউয়াল। মা মা'না আদ-দারসুল আউয়াল? দারসুল আউয়াল ইয়ানি লেসন 1। এই যে এখন আপনি এটা অটোমেটিক বুঝে গেছেন, আমাকে ট্রান্সলেট করতে হয় নাই। করতে হয়েছে? হয় নাই। এবার আপনাকে জিজ্ঞেস করি, মাসমু হাদা দারস? ইসমু হাদা দারস হাদা। ইসমু মানে কি বলেছিলাম একটু আগে, মনে আছে আপনাদের? নাউন বা নাম, যে কোনো কিছুর নামকে আমরা কি বলবো? ইসমুন। কেমন? এখন বলছে কি ইসমু হাদা দারস মানে হচ্ছে নেম অফ দিস লেসন। এই লেসনটার নাম হচ্ছে হাদা। এই লেসনটার নাম কি? হাদা। হাল ওয়াদিহ? ক্লিয়ার? ফাহিমতুম? নাম। আচ্ছা, হাদা কালিমা, হাদা কালিমা। কাইফা ফাহিমনা? কিভাবে বুঝছি এটা একটা কালিমা? কারণ এখানে হা একটা লেটার হারফ, দাল একটা লেটার, আলিফ আর একটা লেটার হারফ। এই হারফগুলো পাশাপাশি বসে একটা কি দিয়েছে? মিনিং দিয়েছে। এই জন্য আমরা হাদাটাকে কি বলছি? কালিমাতুন বলছি। এখন মনে আছে আপনাদের কালিমার টাইপস কয়টা? আকসামুল কালিমাতি সালাসাতুন। একটু রিপিট করুন আমার সাথে, আকসামুল কালিমাতি সালাসাতুন ওয়াহিয়া ইসমুন ওয়া ফাইলুন ওয়া হারফুন। তাহলে এই হাদাটা যেহেতু একটা কালিমা, সেটা হয় ইসমুন হবে, নয়তো ফাইলুন হবে, নয়তো হারফুন হবে, যে কোনো একটা পার্টের মধ্যে পড়তে হবে না? তাহলে হাদাটা কি ধরনের কালিমা? তো হাদাটা হচ্ছে ইসমুল ইশারা। কি বলবো আমরা? এটা হচ্ছে ইসমুল ইশারা। ইসমুন মানে তো আমরা বুঝছি তাই না, নাম। ইসম মানে কি? নাম। ইশারা মানে কি? বাংলায় বুঝেন তো আপনারা? দেখানো, কোনো কিছু ইঙ্গিত দেয়া, তাই না? তাহলে দেখছেন ইশারাটাও কোত্থেকে আসছে? আসলে অ্যারাবিক থেকে আসছে। তাহলে ইসমুল ইশারতি মানে ইশারাবাচক নাম। এগুলো চাইলে লিখতে পারেন। এখন লিখা, আপনি বলেন যে ভাই আমি তো জীবনও অ্যারাবিক লিখি নাই, কেমনে লিখবো? ওই ছোট বাচ্চারা যেভাবে কপি করে আপনি ও করে কপি করতে পারেন। এখন যদি কপি করতে নাও পারেন প্রথম ক্লাসে, আমার কোনো সমস্যা নাই, আমি আপনাকে প্রথম ক্লাসে কিছু লিখাতে আসিনি আসলে। আপনি জাস্ট এতটুকু বুঝছেন কি না যে হাদাটা একটা ইসেম। এটা কেমন ইসেম? ইশারা করার জন্য ইসেম। ক্লিয়ার? ইসমুল ইশারাতি। আচ্ছা, এখন ইসমুল ইশারা তো ছোট, মানে কাছের জিনিসকে মনে করেন জাইদকে দেখাই, আমি বলতে পারি এই সামনেও আছে ও, ওকে দেখাচ্ছি আমি, এটাও একটা ইশারা না? আবার মনে করেন ওইদিকে ভাইয়ের নাম কেন কি? ইফতেখার ভাই। এখন ওদিকে মনে করেন যে ইফতেখার ভাই আছে, ওইটাও ইশারা। তো এই ইশারা আর ওই ইশারার মধ্যে পার্থক্য আছে কিনা বলেন তো? কি বলেন তো, কি পার্থক্য? কাছে এবং দূরে। তাহলে এই হাদা এটা কি কাছের জন্য ব্যবহার হয় নাকি দূরের জন্য ব্যবহার হয়? কাছের জন্য। তাহলে আমরা এখন কাছে চলে আসি। লিল করিবি। কি বলবো? লিল করিবি। করিব মানে কি বুঝছেন না? এখন আমি কি এটা আপনাকে অনুবাদ বলছি? আসলে আপনি নিজেই বুঝে নিছেন তাই না? এইভাবে আমরা ছোট বাচ্চাদের মতো বুঝে নিব। ছোট বাচ্চারা ছোট, ওকে মনে করেন যে আপনি দেন মানে দাও এবং নাও শেখাতে যাচ্ছেন।
তো আপনি যখন বলেন নাও, ও বলে নাও, আপনি বলেন যে না তুমি বলবা দাও, ও বলে ও কি বলে আবার নাওই বলে, তো অনেক ভুল করে তাই না? তো বারবার আমরা ওকে কি করি, ঠিক করে দিই। আচ্ছা, তো আমাদের অ্যারাবিকের ক্ষেত্রেও সেম, আমরা ভুল করব, টিচার কি করবে আপনাকে ঠিক করে দিবে। হাদাটাকে আমরা বলেছি এটা কোন ধরনের ইসেম? ইসমুল, লেখা আছে ইসমুল ইশারতি লিল করিবি, মানে হচ্ছে কাছের জিনিসকে দেখানোর জন্য যে ইসেম ব্যবহার করা হয়। ঠিক আছে, এদেরও বুঝছি সবাই? আচ্ছা, এবার আমরা নিচের দিকে আসি। হাদা বাইতুন দেখা যাচ্ছে নাকি আরেকটু বড় করতে হবে? ও, আপনাদের এখানে অনেক বড় দেখাচ্ছে, এখানে ছোট দেখাচ্ছে। তাহলে হাদা বাইতুন, হাদা বাইতুন মানে কি তাহলে? দিস ইজ আ হাউস, বা এটি একটি ঘর। হাদা মসজিদুন, আমার সাথে সাথে বলতে হবে তো, না বললে তো হবে না। হ্যাঁ, দিস ইজ এ মস্ক, এটি একটি মসজিদ। হাদা বাবুন, দিস ইজ এ ডোর। আচ্ছা, আমি একটু খেয়াল করে দেখেন, এই হাদা বলতে সময় হাতেও একটু করে মাত করেছি, টেনেছি। আমি যদি এটা বলতাম হাদা হাদা, তাহলে এটা কি হবে? ভুল। আমাকে উচ্চারণ করতে হবে, হাতও একালিফ টানতে হবে, হাদা। কি বলবো? হাদা। এখন কেউ যদি বলে হাজা, তাহলে কি হবে? ভুল হবে। যেমন আমি যদি বলি তুমি কি ভাত খেয়েছো, সাধারণভাবে আমাদের চট্টগ্রামের মানুষরা দেখবেন শুদ্ধ ভাষা বলতে গিয়ে বলছে এই এদিকে আসো, ওদিকে কেলো না, এদিকে আসো, ভাত খেতে আসো। তো এটা কি ভাত খেতে আসো নাকি ভাত খেতে আসো? তো সব সব ভাষারই একটা কি আছে, অ্যাকসেন্ট আছে, মাখরাজ আছে, সব ভাষারই আছে। তো আমাদেরকে অ্যারাবিকটাও অ্যারাবিক অ্যাকসেন্টে আসলে বলতে হবে। হ্যাঁ দা, আমার সাথে বলেন তো একটু। আচ্ছা, তাহলে আমরা এখানে কি বলছি? হাতেও টানছি, দাতেও টানছি। হ্যাঁ দা বাইতুন, দিস ইজ এ হাউস। হ্যাঁ দা মসজিদুন, দিস ইজ এ মস্ক, এটি একটি মসজিদ। হাদা বাবুন, দিস ইজ এ বাবু, তাহলে কি ডোর। আচ্ছা, হাদা কিতাবুন, দিস ইজ আ বুক। হাদা কলামুন, দিস ইজ এ পেন। এখন কেউ যদি বলে হাদা কলামুন, শুদ্ধ হবে নাকি ভুল হবে? ওই যে বাদ কেটে আসার মতো হবে, কেমন? এটা হবে না। আচ্ছা, হাদা মিফতাহুন, এই হাটা কি আমাদের কণ্ঠনালীর মাঝখান থেকে আসে তাই না? হাদা মিফতাহুন, দিস ইজ আ কি, এটি একটি চাবি। হাদা মাকতাবুন, দিস ইজ আ টেবিল। ঠিক আছে, এখন এখানে কি হচ্ছে? আপনারা তো অনেক কিছু দেখতেছেন, কম্পিউটারে দেখতেছেন, অনেক কিছু দেখেন। আপনি মাকতাব মানে কি? টেবিল। আচ্ছা, হাদা সারিরুন, মা মানা সারিরুন? সারিরুন ইয়ানি বেড। আচ্ছা, হাদা সারিরুন মানে হচ্ছে কি, দিস ইজ আ বেড। হাদা কুরসিয়ুন, দিস ইজ এ চেয়ার, এটি একটি চেয়ার। ক্লিয়ার? আচ্ছা, এবার আমি আপনাকে প্রশ্ন করব, মা হাদা, মা হাদা, মা হাদা, মা হাদা, মা হাদা, মা হাদা। এবার বলেন তো, আপনার কোশ্চেনের মতো লাগছে? কেন লাগে নাই? ওই যে অ্যাকসেন্ট। আপনাকে বুঝতে হবে কোশ্চেনটাকেও কি করতে হবে, কোশ্চেনের অনুসারেই করতে হবে। মা হাদা, হাদা মিফতাহুন, মা হাদা, মা হাদা, মা হাদা, আহাদা বাইতুন, আহাদা বাইতুন মানে কি? এবার এবার একটা কোয়েশ্চেনের সাথে আমরা কোয়েশ্চেনিং পার্টিকেলের সাথে পরিচয়িত হই। আচ্ছা, এই যে এতক্ষণ কিন্তু আমরা ইসমুন টিসমুন পড়ে ফেলছি, খেয়াল করছেন আপনারা? যেমন এই যে হাদা, একটু একটু আগে বলছিলাম হাদাটাকে একটা ইসমুন বলেছি আমরা, তাই না? তারপর বাইতুন একটা ইসমুন, একটা নেম, তাই না? বাইতুন একটা ইসম না?
হাদা একটা ইসম। আচ্ছা, এবার আমরা একটা হারফ শিখি। ইসমুন তো অনেকগুলো শিখছে, একটা হারফ শিখি। হারফটা কি? সেটা হচ্ছে আ। হারফটা কি? আ। যেমন এটা ছিল হাদা বাইতুন, দিস ইজ এ হাউস। এখন যখন আ সামনে লাগিয়ে দেব তখন একটা কোয়েশ্চেন হয়ে যাবে। হ্যাঁ, তখন কি হয়ে যাবে? ইজ দিস আ হাউস? আহাদা বাইতুন মানে কি? ইজ দিস আ হাউস? এটা কি একটি ঘর? বাংলায় কি হবে? এটা কি একটি ঘর? যেমন এটা কি? মা হাদা, হাদা কলামুন, আহাদা কলামুন। উত্তর কি হবে? নাম, ইয়াস। আচ্ছা, আহাদা কলামুন, লা। আচ্ছা, এইটুকুই থাকে না, এর বাইরে যায় না আর কি। এখন মনে করেন এটা দেখাচ্ছি আপনাকে, মা হাদা, আহাদা বাবুন, লা। লা বলে এখন আপনি কি বলবেন? রাইট আনসারটা দিবেন, লা হাদা মাকতাবুন। ওয়াদেহ, ক্লিয়ার? তাহলে এখন এই যে আটা শিখেছি, আটাকে আমরা কি বলবো? হারফুল ইস্তিফহাম। কি বলবো? হারফুল ইস্তিফহাম। এখন হারফ এতটুকু যদি বুঝি এটা ভালো। ইস্তিফহাম মানে হচ্ছে বোঝার জন্য যেটা আমরা ব্যবহার করি। হারফ মানে হচ্ছে হারফ, ইস্তিফহাম মানে হচ্ছে জিজ্ঞেস করে যখন বুঝতে চাই। ঠিক আছে? যেমন ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। ইস্তিফহাম বুঝতে চাওয়া। বুঝে গেছে? হ্যাঁ, ও ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাল্লাহ। বারাকাল্লাহু ফিক। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তাহলে এটুকু বুঝতে পেরেছি। আমরা যখন এই যে প্যাটার্নটা মিল আছে না, অ্যারাবিকে আপনি প্যাটার্ন খেয়াল করবেন কিছু কিছু জায়গায়। যেমন ইস্তিগফার মানে কি? ক্ষমা চাওয়া। তাহলে ইস্তিফহাম, এই যে ফাহমুন শব্দ একটু আগে বলছিলাম না, হাল ফাহিমতুম, বুঝতে পারা। তাহলে ইস্তিফহাম মানে কি? বুঝতে চাওয়া। ইস্তিফহাম মানে কি? বুঝতে চাওয়া। তাহলে হারফুল ইস্তিফহাম মানে কি? বুঝতে চাওয়ার হারফ। এটার জন্য আমরা প্রথমে শিখেছি কি? আ শিখেছি। কি শিখেছি? আ। আরেকটা কিন্তু অলরেডি শিখে ফেলছি, মনে আছে আপনাদের? হাল শিখেছিলাম। এই যে এসে বলছিলাম না, হাল ফাহিমতুম, মনে আছে? তোমরা কি বুঝেছো? এটা আমরা একইভাবে প্রশ্ন করতে পারতাম, আ ফাহিমতুম, বুঝছি? তাহলে আ এবং আ এটার মিনিং সেম। ইজ দিস, ইজ দ্যাট, ইজ হি, সবগুলো এই আ এবং হাল দিয়ে বোঝাতে পারি আমরা। তাহলে এটার নির্দিষ্ট কোনো কি হয় না, মিনিং হয় না। এতটুকু বুঝছি? শেষের ভাই আপনি বুঝছেন? এতটুকু বুঝছি। এখন কোশ্চেন কেমনে করবো? আহাদা দিয়ে আমরা যে কোনো কোশ্চেন করতে পারবো। মানে ইজ দিস, ফর এক্সাম্পল এই কলমটা দেখে আমি জিজ্ঞেস করতে চাচ্ছি এটা কি একটা কলম? আমরা কি বলবো? আহাদা কলামুন। তখন কি বলবো? নাম হাদা কলামুন। একইভাবে ধরেন আপনার প্রত্যেকটা জিনিস আজকে থেকে বাসার মধ্যে যখন ঢুকতেছেন, তো আমরা ঢুকার সময় কি করি? দরজা দিয়ে ঢুকি। তখন আপনি মনে মনে বলবেন হাদা বাবুন। নিজে নিয়ে আবার প্রশ্ন করবেন, হাদা বাবুন, নাম হাদা বাবুন। বুঝতে পেরেছেন? বসতে যাচ্ছেন চেয়ারে, চেয়ারে বসতে যাওয়ার সময় বলবেন হাদা কুরসিয়ুন। আবার নিজে নিজে প্রশ্ন করবেন, হাদা কুরসিয়ুন। আবার বলবেন কি? নাম হাদা কুরসিয়ুন। আবার টেবিল দেখাবেন, বলবেন হাদা কুরসিয়ুন। তখন বলবেন কি? লা হাদা, কি হবে বলেন তো? মাকতাবুন। এই যে এখানে আছে হাদা মাকতাবুন। ওয়াদেহ? সবার কাছে ক্লিয়ার? আচ্ছা, এতটুকু সবাই যদি বুঝেন আমাদের লেসন 1 শেষ। লেসন 1 শেষ। এবার রিপিটেশন। ভাই যিনি পরে আসছেন, এবার আপনার পালা। আপনি বোঝার জন্য আমার দিকে একটু মনোযোগ দেন। আমরা আজকে হরুফুল আরবিয়া শিখছি। হরুফুল আরবিয়া মানে হচ্ছে লেটার্স অফ অ্যারাবিক, বা অ্যারাবিক লেটার্সগুলোকে শিখছি। অ্যারাবিক লেটার্স কোনগুলো? আলিফ, বা, তা, সা, এগুলোকে কি বলা হয়? হরুফুল আরবিয়া। আমার সাথে একটু রিপিট করেন, এগুলোকে কি বলে? হরুফুল আরবিয়া। ঠিক আছে? এবার এক বা একাধিক হারফ পাশাপাশি এসে যদি একটা মিনিং দেয়, তখন সেটাকে আমরা কি বলি? কালিমাতুন বলি। তখন আমরা সেটাকে কি বলি? কালিমাতুন। এক বা একাধিক হারফ পাশাপাশি এসে যদি একটা অর্থ প্রকাশ করে, সেটাকে আমরা কি বলি? কালিমাতুন বলি। কালিমার অর্থ হচ্ছে আসলে শব্দ বা ওয়ার্ড। কালিমার অর্থ কি? শব্দ বা ওয়ার্ড। ক্লিয়ার? এখন আমরা আবার বলেছি অনেকগুলো কালিমা পাশাপাশি এসে যদি একটা অর্থবোধক বাক্য তৈরি হয়, সেটাকে কি বলা হয়? জুমলাতুন। কি বলা হয়? কালিমার অর্থ আপনি বলতে পারবেন এখন? কালিমা মানে কি? শব্দ। কালিমা মানে কি? আর জুমলাতুন মানে বাক্য। একদিনে মাথায় কিছু থাকবে না ভাই, ইটস ভেরি ন্যাচারাল, ভেরি নর্মাল।
হতাশ হওয়ার কিচ্ছু নাই। আগামী ক্লাস আস্তে আস্তে দেখবেন যে অনেক কিছু ভুলে গেছেন, টিচার আপনাকে আবার মনে করাই দিবে ইনশাআল্লাহ। ঠিক আছে, টিচারের কাজ এটা। আপনার মনোযোগ দিয়ে আপনি জাস্ট ক্লাসটাকে বোঝার চেষ্টা করেন। এরপর আমরা কালিমার 3টা টাইপস পড়ছি, মনে আছে? হ্যাঁ, একটা হচ্ছে আমি থেমে যাচ্ছি পড়ার সময়, আর আরেকটা হচ্ছে আমি মানে পুরাটা ভাওয়েল সাইন সহ পড়ছি। নর্মালি কি হয়, অ্যারাবরা কি করে, শেষের যেই ভাওয়েল সাইন থাকে, এই যে ফাতহা, কাসরা, দম্মা বা এই যে পেশ, জবর, এগুলোকে সব ড্রপ করে দিয়ে সাকিন করে দেয়। মনে করেন যে এটা হচ্ছে কলামুন, কিন্তু ওরা বলবে কলাম। এটা হচ্ছে মাকতাবুন, ওরা কি বলবে? মাকতাব। এটা হচ্ছে বাবুন, কিন্তু সে বলবে কি? বাব। ক্লিয়ার? ওরা এটাকে সাকিন করে দেয় শেষে, এই জন্য ক্যালিমাহ বলছি আমি। আর যদি একসাথে বলি তাহলে কি বলবো? যদি আমরা ভয়েস সাউন্ড শুরু করি তখন আমরা বলবো ক্যালিমাতুন। ক্লিয়ার? আচ্ছা, এবার আমার সাথে রিপিট করেন আবার, আকসামুল কালিমাতি সালাসাতুন। তার মানে কি, টাইপস অফ ওয়ার্ড ইন অ্যারাবিক আর 3। ওয়ামা হিয়া, সেগুলো কি? ওয়াহিয়া ইসমুন ওয়া ফি'লুন ওয়া হারফুন। ক্লিয়ার? মা মানা ইসমুন? ইসমুন মানে কি? ইসমুন ইয়ানি নাউন। মা মানা ফি'লুন? ফি'লুন ইয়ানি ভার্ব। মা মানা হারফুন? হারফুন ইয়ানি যেটা ইসমুনও না, যেটা ফি'লুনও না। ক্লিয়ার? আচ্ছা, এরপর আমরা প্রথম দার্স শুরু করেছি। এই দার্সের নাম হচ্ছে হাদা, এবং হাদাটা একটা ইসমুল ইশারা। হাদাটা একটা কি? ইসমুল ইশারা। এখন ইসমুল ইশারা কিসের? এটা ইসমুল ইশারাতু নাকি ইসমুল ইশারাতি? ইসমুল ইশারাতি লিল করিবি, কাছের জিনিসকে ইশারা করার নাম হাদা। ক্লিয়ার? এরপর আমরা শিখেছি হাদা বাইতুন, হাদা মসজিদুন, হাদা বাবুন, হাদা কিতাবুন, হাদা কলামুন, হাদা মিফতাহুন, হাদা মাকতাবুন, হাদা সারিরুন, হাদা কুরসিয়ুন। এরপর আমরা কোয়েশ্চেন করতে শিখেছি, হাদা বাইতুন, তাহলে আনসার কিভাবে দিব? নাম বলবো। কি বলবো? নাম, হাদা বাইতুন। আচ্ছা, মনে করেন এবার মসজিদকে দেখিয়ে আমি জিজ্ঞেস করছি, হাদা বাইতুন, আমি কি বলবো? লা, হাদা মসজিদুন। ক্লিয়ার? এভাবে করে আমরা প্রশ্ন করতে শিখবো। এবার পরের পেজে চলে যাই। পরের পেজে এই জিনিসটাই শিখাইছে আপনাকে, যেটা আমরা অলরেডি শিখে ফেলছি। মা হাদা, হোয়াট ইজ দিস? মা হাদা মানে কি? হোয়াট ইজ দিস, এটা কি? তো এইটার ইয়া হচ্ছে কি? হাদা বাইতুন, হাদা বাইতুন। এখন আবার জিজ্ঞেস করছে, আহাদা বাইতুন, ইজ দিস আ হাউস? এটি কি একটি ঘর? আপনি কি উত্তর দিবেন? নাম, হাদা বাইতুন। আচ্ছা, এখন দেখেন শার্ট। ঠিক আছে, এখন কি বলছে? মা হাদা, কি বলবেন? হাদা কমিসুন। আবার কামিজ বলিয়েন না। ওই যে দেখছেন, এটা কিন্তু অ্যারাবিক থেকে আসছে। উপরে আমরা যা পড়ি সেটাকে বলা হয় কমিসুন, আর যেটা কোমর থেকে নিচের দিকে যায় সেটাকে বলে কি বলে বলেন তো? ইজারুন। কি বলে অ্যারাবিকে? ইজার। আর উপর থেকে যেটা পড়ি আমরা সেটা কি? কমিস। ঠিক আছে, তাহলে মা হাদা, হাদা কমিসুন। তাহলে কমিসুন অর্থ কি? শার্ট। কমিসুন অর্থ কি? শার্ট। আহাদা সারিরুন, লা, হাদা কুরসিয়ুন। এবার আবার এটা দেখিয়ে জিজ্ঞেস করছে, আহাদা মিফতাহুন, লা, হাদা কলামুন। মা হাদা? হাদা নাজমুন। ক্লিয়ার? নাজমুন মানে কি? স্টার, তারকা। এটি একটি তারা। ঠিক আছে, এবার এটা আপনাদের প্রথম SW, জীবনের প্রথম SW করবেন আজকে, অ্যারাবিকের SW। ঠিক আছে, পেজ নাম্বার কত? পেজ নাম্বার 9। পেজ নাম্বার, সরি 9 না, এটা কি ছিল? 5 ছিল। পেজ নাম্বার 5, 6 আপনাদের SW শেষ। আপনাদের ক্লাস শেষ, শিখে ফেলছেন আপনারা। ক্লাস বোরিং লাগছে না ভালো লাগছে? এখন খারাপ লাগলেও তো বলুন যে ভাই ভালোই লাগছে। আসলে কেন বলার তো সুযোগ নেই, ওস্তাদের কাছে আসলে আমরা বলতে পারি না, কিন্তু আমার সাথে বলতে পারবেন। কঠিন কার কার লাগছে একটু হাত তুলেন তো দেখি। কঠিন লাগছে কার কার প্রথম ক্লাস হিসেবে? আপনার কঠিন লাগছে? আচ্ছা, ইনশাল্লাহ আগামী ক্লাস থেকে আরেকটু সহজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। এমনি যা বলছি কনসেপ্ট তো বুঝতে পারছি। আচ্ছা, এবার আপনাদেরকে আরেকটু সহজ করি। যদি আমাদের নেক্সট ক্লাস কখন হবে জানেন আপনারা? ইখতালাফ আল উলামা, উলামারা ইখতালাফ করে ফেলছে। রবিবার, সোমবার বাদ কখন হবে আবার?
মঙ্গলবার হবে। তাহলে মঙ্গলবার ইনশাল্লাহ আমাদের আবার দেখা হচ্ছে। এর মাঝখানে যদি আপনার মনে হয় যে আপনার মানে সাপ্লিমেন্টারি কোনো ক্লাস দরকার, যেখানে আপনি আরো ভালোভাবে বুঝতে চান, তাহলে ভাই আমি একটু নিজের পাবলিসিটি করে ফেলি সোয়াবের আশায় আর কি। মানে এমন না যে, ও আচ্ছা বাই দ্য ওয়ে, আমরা ইউটিউবের থেকে ইনকাম করাকে আমরা হালাল মনে করি না হারাম মনে করি? হারাম মনে করি। কেন? কারণ অ্যাডসেন্সের যে ইয়াটা আসে আমার কাছে এটা কন্ট্রোলে নাই যে সে কি অ্যাড দেখাবে। সে ওখানে কেউ একজন এসে নাচানাচি করবে সেটাও দেখাবে, হ্যাঁ, কেউ একজন বইয়ের অ্যাড দিচ্ছে, আতরের অ্যাড দিচ্ছে সেটাও দেখাবে, হানি নাটসের অ্যাড দিচ্ছে ওটাও দেখাবে, সব কিছুই দেখাবে। তো এটা হচ্ছে বিয়ন্ড আওয়ার কন্ট্রোল, এটা আমরা কন্ট্রোল করি না, এই জন্য আমরা মনিটাইজ করাটাকে হারাম মনে করি। তো আবার মনে করিয়েন না যে আমি মনে হয় কোনো এখান থেকে ভিউ টিউ দিয়ে আবার কামাচ্ছি কিনা, না। ওয়াসিউজ্জামান আমার চ্যানেলের নাম, WASIUZ, আবার ZAMAN। এখানে যাবেন, মদিনা বুক 1-এর বুকের লেসনগুলো দেওয়া আছে। ফার্স্ট লেসনটা প্রথম দুইটা দেখলে হবে, একটা প্রি রেকিজিট দেওয়া আছে আর একটা লেসন 1 ক্লাস 1। তো যাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে, এখনো ধরতে পারছেন না, আপনারা গিয়ে ওখানে লেসনটা দেখতে পারেন। তো আমি বলবো যে আমাদের যে মডারেটর থাকবে উনি যাতে ওই লিঙ্কটা দিয়ে দেন, প্রথম ক্লাসটার লিঙ্কটা যাতে দিয়ে দেন, ওটা দেখতে পারেন ইনশাআল্লাহ চাইলে। ঠিক আছে, জাযাকুমুল্লাহু খায়রা। আর বেশি বেশি দোয়া করবেন, যেমন আজকে দেখবেন যে অনেক উপস্থিতি অনেক না। তো আমাদের এটা খুব কমন সিনারিও, প্রত্যেকবার যখন কোনো অ্যারাবিক কোর্সের রেজিস্ট্রেশন হতো আগেও মনে করেন যে 40-50 জন মানে রেজিস্ট্রেশন করতো। তারপর সেকেন্ড ক্লাসে, আরে প্রথম ক্লাসটা ভালো করে বুঝি নেই বেটা, এখন দ্বিতীয় ক্লাসে আরও বুঝবো না, আর আরও বোঝা আসবে, থাক যাওয়ারই দরকার নেই। তো এরকম যাতে না হয় আমরা, আপনি দেখেন কোনো কিছু কিছু জিনিস না জানাতেই ভালো। যেমন ছোটোবেলায় আপনি অনেকবার কিন্তু পড়ে গেছেন, হাঁটতে গিয়ে পড়ে গেছেন, টাপাস টাপাস পড়ে গেছেন, কিন্তু আপনি কোনোদিন মনে করেন নাই যে আপনি হাঁটতে পারবেন না। এটা আপনার মাথায় ছিল না যে আপনি হাঁটতে পারবেন না। আপনার বিশ্বাস ছিল যে না আমি পারি নাই, আবার চেষ্টা করব। এটা কিন্তু অবচেতন মনে ছিল, কারণ আপনি পারেন না এটা শব্দের সাথে আপনি কি ছিলেন না, ফ্যামিলিয়ার ছিলেন না, এই জন্য আপনি পারছেন। আপনি যখন ভাষা শিখতে গেছেন, বাংলা ভাষা আপনার আম্মার থেকে শিখছেন, আব্বার থেকে শিখছেন, আপনি কখনো চিন্তা করেন নাই ওরা এইভাবে বলে আমি তো বলতে পারবো না, এটা চিন্তাই করেন নাই। এই জন্য অ্যারাবিকের ক্ষেত্রে চিন্তাই করবেন না যে আপনি পারবেন না। পারবেন না শব্দটাই আজকে থেকে ভুলে যান, ডিকশনারি থেকে ডিলেট ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহু খায়রা। আর আপনাদের যে কোনো কোয়েশ্চেন, ফিডব্যাক যাই হোক না কেন গ্রুপের মধ্যে আপনারা করতে পারবেন ইনশাআল্লাহ, সময় করে আনসার দেওয়ার চেষ্টা করবো। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।